কিন্তু আমি নিশ্চিতভাবে বলতে পারি যারা তোমরা এই পাবলিকেশনের বইগুলি অলরেডি কিনে নিয়েছো তারা পুরনো সিলেবাসের বই কিনেছো, নতুন সিলেবাসের বই কিনোনি। কেননা নতুন যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের উপর এখনো সেই পাবলিকেশনগুলো নতুনভাবে বই ছাপায়নি। আশা করছি সবাই ভালো ও সুস্থ আছো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে ক্লাস 11 নতুন সিলেবাস 2024-26 জন্য বেস্ট বায়োলজি বই কোনটি হবে সেই ব্যাপারে সামান্য কিছু তথ্য তোমাদের সামনে নিয়ে এসেছি। এর আগের ভিডিওতে অলরেডি আমি জানিয়েছিলাম বেস্ট বায়োলজি বা পারফেক্ট বায়োলজি বই তোমাদের জন্য 2024-26 জন্য কোনটি হতে যাচ্ছে। কেননা সিলেবাস পরিবর্তন হয়েছে, বেশ কিছু ব্যাপার নতুনভাবে যুক্ত হয়েছে, কিছু ব্যাপার বাদ গেছে। তো সেই ভিডিওর নিচে তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছিলে এই বইটি কোথা থেকে পাবো, এর প্রাইস কত, এর রাইটার কে, এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে তোমরা পেতে যাচ্ছ। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখো এবং বেশি বেশি শেয়ার করে দাও তোমার সেই সায়েন্সের বন্ধু বান্ধবদের কাছে, কেননা তারাও যেন খুব সহজে জানতে পারে বেস্ট বায়োলজি বই এবারের জন্য কোনটি। কেননা আমাদের বাজারে বেশ কয়েকটি খুবই ভালো প্রকাশনী রয়েছে, সাত্রা পাবলিকেশন, ছায়া পাবলিকেশন, নির্মলা পাবলিকেশন, ক্যালকাটা বুক হাউস, এরকম বেশ কিছু পাবলিকেশন রয়েছে। কিন্তু আমি নিশ্চিতভাবে বলতে পারি যারা তোমরা এই পাবলিকেশনের বইগুলি অলরেডি কিনে নিয়েছো তারা পুরনো সিলেবাসের বই কিনেছো, নতুন সিলেবাসের বই কিনোনি। কেননা নতুন যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের উপর এখনো সেই পাবলিকেশনগুলো নতুনভাবে বই ছাপায়নি। সাত্রা পাবলিকেশনের কথা এর আগের ভিডিওতেই আমি জানিয়েছিলাম, তারা একটি উপরে স্লিপ দিয়েছিল, যেই স্লিপটি দোকানে দিলে তারা একটি নতুন বই দিবে বলেছিল, মাত্র 124 পেজের সেই বইটি তারা প্রোভাইড করছে সেই স্লিপের বিনিময়ে, যেটা মোটেও যথেষ্ট নয়। তাই তোমাদের অবশ্যই আমি সাজেস্ট করব এবারে 2024-26 জন্য এই মৌলিক লাইব্রেরির এই বইটি কেনার জন্য। কেননা এই বইটি নতুন সিলেবাসের উপর প্রতিষ্ঠিত। তোমাদের সেমিস্টার ভিত্তিক যে সিলেবাস হয়েছে সেই সিলেবাসের উপর এই বইটি ছাপানো হয়েছে। ভলিউম 1 এন্ড ভলিউম 2, এখনো ভলিউম 2 পাওয়া যাচ্ছে না, ভলিউম 2 হয়তো তারা নিয়ে আসবে খুব শীঘ্রই। বর্তমানে আপাতত আজকের এই ডেটে অর্থাৎ 2024-21 মে আজকের ডেট অবধি এই বইটি তোমরা নিতে পারো। এছাড়া অন্যান্য বই আপাতত আমার কাছে এরকম কোনো আপডেট নেই যে নতুন সিলেবাসের উপর তারা তৈরি করেছে। যাই হোক, এই হলো সেই বইটি। যারা তোমরা বলেছিলে এর রাইটার কে, তো রাইটার সুন্দরভাবে তোমাদের দেখিয়ে দিই। এখানে তোমরা রাইটার দেখতে পাচ্ছ, রাইটার রয়েছে জানা, ভৌমিক এবং চাকি। ওকে, এবং মৌলিক লাইব্রেরি এই পাবলিকেশনের উপর তোমরা নিশ্চিতভাবে ভরসা করতে পারো, কেননা আমি এর আগে দেখিয়েছিলাম যে এরা শুধু ক্লাস 11-12 না, গ্র্যাজুয়েশনের বইও তৈরি করে, বিশেষ করে বায়োলজি। ওকে, তো আমরা রাইটারের নাম জেনে গেলাম। এবার এর প্রাইস কত, অনেকেই তোমরা বলছিলে এর প্রাইস কত, তো প্রাইসটা আমি এখান থেকে তোমাদের দেখিয়ে দিব যেন তোমাদের কিনতে সুবিধা হয়। দেখো 500 টাকা প্রাইস রয়েছে। এই প্রাইসটা ওয়েস্ট বেঙ্গলের যেখান থেকেই তোমরা কিনো না কেন এই 500 টাকায় তোমরা প্রিন্ট পাবে। তবে ছাড় রয়েছে এক এক জায়গায় এক এক রকম, সেটা দোকানের উপর অবশ্যই নির্ভর করবে। এই মুহূর্তে আমার কাছে 3টি বই রয়েছে, 3টি অর্থাৎ বেশ কয়েকজন স্টুডেন্ট আমার কাছে বলেছিল যে হচ্ছে আমরা পাচ্ছি না, তাই তাদের জন্য অর্ডার করেছিলাম। তো এই বইগুলো আমার কাছে কিছুক্ষণ আগে এসেছে, তাই তোমাদের টাটকা টাটকা এই ভিডিওটি বানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো যাই হোক, এই হলো সেই স্লিপ, যেই স্লিপটি আমি দোকান থেকে যখন ক্রয় করি তখন আমাকে দেওয়া হয়েছিল, অর্থাৎ 500 টাকা প্রিন্ট ছিল, সেখান থেকে কমিয়ে 80 টাকা কমিয়ে 440 টাকা, সরি 420 টাকা নিয়েছে। ওকে, তো এই হলো সেই স্লিপ। আচ্ছা, এবার তোমাদের একটু বলি যে এই বইটা তোমরা কোথা থেকে পাবে। অবশ্যই তোমরা পাশের যে দোকান রয়েছে সেই দোকানে যাও এবং তুমি জানাও যে মৌলিক লাইব্রেরির এই বইটি অলরেডি বাজারে চলে এসেছে, তুমি অর্ডার করো, তুমি টাকা দিয়ে আসো। হয়তো তাদের কাছে থাকবে না, কেননা আমরা সবাই এর আগে সাত্রা পাবলিকেশন, ছায়া পাবলিকেশন এই দুটো পাবলিকেশনই বেশি পড়াতাম, বা নির্মলা, ক্যালকাটা হাউস এই বইগুলোই বেশি পড়াতাম। তাই তাদের কাছে হয়তো এই বইটির খবর অনেক দোকানে আমি দেখেছি তাদের কাছে থাকে না। তো যাই হোক, তোমরা জানাও যে এই বইটি অলরেডি ছাপানো হয়েছে এবং তাদেরকে অর্ডার করো, টাকা দাও, তারা অবশ্যই তোমাদের নিয়ে এসে দিবে। সেক্ষেত্রে তারা হয়তো ম্যাক্সিমাম 500 টাকা নিতে পারে, আর যদি তোমাদের ছাড় দেয় অবশ্যই সেটা জায়গা বিশেষে সেটা 400 থেকে 500-র মধ্যে কোনো না কোনো একটা টাকা তারা দিবে। তো যাই হোক, এই ছিল আজকের ইনফরমেশন। এরপরেও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো।
আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং এটা আমার প্রথম আজকে নতুন, তাই একটু ট্রাইও করলাম এই ভিডিওর মাধ্যমে। তো ভয়েসটা কেমন হয়েছে সেটাও তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ভয়েস কেমন লাগছে, আমার আগের বয়া MI M1 মাইক থেকে যে ভয়েসটা তোমরা শুনতে আগে, সেটাতে ভয়েস কেমন ছিল এবং এটাতে ভয়েস কেমন আসছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে আমি এটার মাধ্যমেই ভিডিও বেশি বেশি দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে শীঘ্রই পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। জয় হিন্দ।